জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রীতি সুন্দর প্রধান দাদাকে। জয়গুরু দাদা। শোনা যাচ্ছে? আজ্ঞে শোনা যাচ্ছে, আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। আজকের এই অনলাইন নাম জপ এবং ইষ্ট প্রসঙ্গে আমি যুক্ত হতে পেরে খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মাতৃস্বরূপিণী, আমার শর্মিষ্ঠা সাউমা আমাকে আজকে এই লিঙ্কে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। পরমপিতার শ্রীপাদ পদ্মতলে আর এবং তার পরিবারের সকলের সার্বিক কল্যাণ মঙ্গল প্রার্থনা করি। সেই সঙ্গে প্রার্থনা জানাই সঞ্চালিকা মহোদয়া যে নামগুলি ঘোষণা করলেন, যাদের শারীরিক অসুস্থতা যে সমস্ত দাদারা এবং মায়েরা ভোগ করছেন, তাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল পরমপিতার শ্রীপাদ পদ্মতলে আমি একান্তভাবে প্রার্থনা জানাই। সেই সঙ্গে যে দাদা আজকে না ফেরার দেশে গেলেন, পরমধামে আমাদেরকে ছেড়ে, প্রিয়জনকে ছেড়ে, সেই ভক্ত প্রাণের বিদেহী আত্মার সার্বিক কল্যাণ মঙ্গল পরমপিতার শ্রীপাদ পদ্মতলে আমি একান্তভাবে প্রার্থনা করি। উপস্থিত প্রত্যেক দাদা ও মায়েরা এবং ভাই বোনেরা, প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধাপূর্ণ পবিত্র জয়গুরু জানাই। অন্তরের শ্রদ্ধা উচ্ছল জয়গুরু জানাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা মহোদয়। আজ এক বিশেষ দিনে আমরা এই অনলাইন ইষ্ট প্রসঙ্গে সামিল হয়েছি। শ্রাবণ মাস সারা বিশ্বের কাছে আজকে এক বিশেষ মাস রূপে প্রত্যেকটা দিন সোচ্চার মধ্যে সময় থেকেই অন্তরের গভীর আবেগ, উদ্দীপনা এবং পরম শ্রদ্ধা, যার জন্য ভক্তি বিনম্র চিত্তে প্রণতি জানানো হয়, সেই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার এখন 133তম জন্ম মাস সারা বিশ্বের অগণিত মানুষ উদযাপন করছেন। আমাদের কাছে বিশেষভাবে এই জিনিসটি, এই বিষয়টি আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ যে যুগে আমরা জন্মগ্রহণ করলাম, যে যুগে আমি এবং আমরা, আপনারা প্রত্যেকে, দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকটি মানুষ আজকে যেখানে জন্মগ্রহণ করলেন, যে সময়সীমায়, যেখানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন এবং বাণী আজ দীর্ঘ 138 বছর ধরে প্রচারিত হয়ে আসছে, চর্চিত হচ্ছে। তাঁর মন্ত্র শিষ্য ভক্তরা বিশদভাবে বিশেষ আগ্রহ, উদ্দীপনা এবং অন্তরের আবেগ বহন করে যতটা গ্রহণ করছেন, ঠিক প্রায় ততটা গ্রহণ করছেন অদীক্ষিত মানুষ। আমাদেরই যাজনে, আমাদেরই ইষ্টিভূত চলন তাদের কাছে এই বার্তাই নিয়ে যায়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ যুগের অবতার, এ যুগের প্রত্যেকটি মানুষের পরম আশ্রয়। যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ দীর্ঘ 138 বছর আগে বাংলা 1295 সনে জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে লীলা শুরু করেছিলেন, তার নরলীলা। যে নরলীলার মধ্যে পূর্বতন সমস্ত অবতার পুরুষের লীলা সমাহিত হয়েছে, যে কথায় গীতায় বলা হয়েছিল, শাস্ত্রে বলা হয়েছিল, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, নববেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। যতই লীলা করুন পুরুষোত্তম, নরলীলাই তার শ্রেষ্ঠ লীলা।
সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেদিনও বলেছিলেন, ধর্মের গ্লানি হলে তিনি আবার আসবেন, আবার আসবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যখন ধরাধামে অবতীর্ণ হয়ে জগতের মানুষকে রক্ষা করার স্বার্থে যখন তিনি নাম পরিবেশন করছেন, যখন তিনি বীজ মন্ত্র দেওয়া শুরু করলেন, যখন তিনি কীর্তন আনন্দে মেতে উঠলেন, তখন তিনি শুরু করলেন ভাববাণী দেওয়া। পৃথিবীর অগণিত মানুষ তখন তার পিছনে ছুটছিল, যখন নানান ভাষায় যখন বাণীগুলি নির্গত হতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ থেকে, পৃথিবীর নানান ভাষা, বাংলা, হিন্দি, উড়িয়া, মালয়ালম, কানাড়ি, নানা রকম ভাষা। ভক্তরা তাকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর এগুলি তো আমরা বুঝতে পারছি না, আমরা কি করব পরে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশীর্বাদে সেই বাণীগুলি ধরে রাখা হয়েছিল। পরবর্তীকালে পূর্ণ পুঁথি গ্রন্থে তা লিপিবদ্ধ হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ঐকান্তিক দয়ায় সারা পৃথিবী পুণ্যপুঁথি নামে একটি গ্রন্থ পেয়েছে, যে গ্রন্থে তিনি বলেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী উল্লিখিত আছে, যখন তোরা ব্রজলীলায় নৃত্য চাষে মাতিস, তখন প্রতি ঘটে ঘটে আমি শ্রীকৃষ্ণ। যখন তোরা নদীয়ার পথে ঘাটে বাটে হরি বল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, তখন প্রতি ঘটে ঘটে আমি শ্রীকৃষ্ণ। আমি নিত্য সাক্ষী স্বরূপ, আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী গৌরাঙ্গ, আমি শ্রীরামকৃষ্ণ, আমি সব, আমি সব, আমি সব। এই পরিচিতি বহন করে যখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নরলীলায় আসীন হলেন, তখনই তিনি পরবর্তীকালে গ্রহণ করলেন সহধর্মিনী ষোড়শীবালা দেবীকে। তিনি সহধর্মিনী রূপে গ্রহণ করলেন, মাতা মনোময়িনী দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে। শুরু হলো নারায়ণ আর নারায়ণীর এক অভূতপূর্ব লীলা, যা পৃথিবী ইতিপূর্বে কখনো দেখেনি। শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, শ্রীরামকৃষ্ণ একে একে অবতার হয়ে এসেছেন। কেউ সহধর্মিনী গ্রহণ করেছেন, পরবর্তীকালে তার সন্তান সন্ততি কারুর পক্ষে রাখা সম্ভব হলো না। যখন কলিযুগে গৌরাঙ্গদেব, রামকৃষ্ণ পরমহংসদেব তারা সকলেই সহধর্মিনী গ্রহণ করলেন। একজন চলে গেলেন সন্ন্যাস নিয়ে, আর একজন সহধর্মিনীকে মাতৃজ্ঞানে পূজা করলেন, সন্তান উৎপাদন হল না। অচিরেই আবার আসছি স্ত্রী পুত্র নিয়ে, পার্শ্বদের সব জ্ঞান দিলাম না, ওগুলো তোমায় খুলতে হবে নি গো, আবার তো বউ ছেলে নিয়ে আসছি। এই কথাগুলি সেদিন মানুষের কাছে খুবই অস্পষ্ট, খুবই মানে হতাশার কিংবা একটা কিছু একটা হয়েছিল, যার উপর তিনি মানুষ ভরসা করতে পারেনি। পরবর্তীকালে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই বাণী যেন পরিচিত করায়। ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ববর্তী অবতার পুরুষের পরিপূরক আর এক দিক নির্দেশ করলেন। তিনি নরলীলায় এসে সহধর্মিনী গ্রহণ করে সংসার ধর্ম যাপন করতেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ষোড়শীবালা দেবীকে গ্রহণ করে পৃথিবীর বুকে যে নিদর্শন রেখেছেন, সারা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান তিনি দিয়ে গেলেন এই সহধর্মিনী হিসাবে ষোড়শীবালা দেবীকে গ্রহণ করে। যে উদ্দেশ্যে তার নরলীলায় অবতীর্ণ হওয়া পৃথিবীর বুকে, তার একটাই মাত্র উদ্দেশ্য, জীব শ্রেষ্ঠ মানুষকে জীবনের পথ সঠিক দিশা দেখানো, সত্যের দিশা দেখানো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে সৎ পথে চালানোর যে দিশা, সেই দিশা দেখানোর জন্য তিনি তাঁর আগমন, তার নরলীলায় লীলায়িত হওয়া। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা মানব জীবনের ছোটবেলা থেকে আরম্ভ করে তার শৈশব, কৈশোর, যৌবন, তার প্রৌঢ়ত্ব, তার বার্ধক্য, সমস্ত জীবন যেন একায়িত হয়ে গেল সারা বিশ্বের সামনে। যখন তিনি মাতা মনোময়িনী দেবীর কোল আলো করে আসার পর, যখন শৈশব উত্তীর্ণ হয়ে কৈশোরে এসে কৈশোর থেকে আবার যৌবনে পা দিলেন, তখনই তিনি ষোড়শীবালা দেবীকে গ্রহণ করলেন। সারা জগৎবাসী আজকে তা চর্চা করছে। বহু শিক্ষিত যুবক যুবতী আজকে এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন নিয়ে তারা ডক্টরেট করছে, রিসার্চ করছে,
তারা থিসিস লিখছে, এখনো তার তল খুঁজে পাচ্ছে না, এর ভিতরে আরো কিছু আছে, আরো কিছু আছে। পাবে কোথায়? একটা টাইম লাইন তো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন, 10,000 বছর আর আসতে হবে না। কিন্তু সেই 10,000 বছরের জমানায় আজকে 138 বছর মাত্র। এই 138 বছরে কতটুকুই বা খুঁজে পাওয়া যাবে? 10,000-এর 1,000 হয়নি, 1,000-এর 50% ধরলে 500 বছর, তাও হয়নি। তার সিকি মাত্র হয়েছে 138 বছর। এখানে কি পাওয়া যেতে পারে? যতটুকু পেয়েছি তাতেই তো আমরা বিভোর। পদ্মকরকে ঢুকে যাওয়া মৌমাছি যখন মধু খেয়ে উঠেছিল, তখন সে বলতে পারেনি কি খাচ্ছে। যখন পদ্মকরক থেকে যখন বেরিয়ে এলো, ঢুকলো গুবরে পোকা, সেই গুবরে পোকা যখন বেরিয়ে এলো, তখন সে ব্যাখ্যা করতে পারছে না যে সে কি খেয়েছে, কি তার স্বাদ। মধু বলতে কি? আজ পর্যন্ত সে গুবরে পোকার গোবরের রস খেতে খেতে জীবন বড় করেছে, কিন্তু আজকে সে মধু পেল। সেই মধু পেয়ে কি বলছে? মধু পাওয়ার পর সে বিভোর হয়ে গেছে, ভাষাহীন, নির্বাক মাত্র। আজকের জনগোষ্ঠী, আজকের পৃথিবীর তাবড় তাবড় ব্যক্তিত্ব, কত শিক্ষিত, কত ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, তারা গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে গিয়ে আচার্য সন্নিধানে পরম দয়ালের যে দিশা, সেগুলির সঙ্গে ধীরে ধীরে যখন একটু একটু ঠোঁটে চুমুক লাগছে, জিভ বুলাতে বুলাতে যখন একটু স্বাদ পাচ্ছে, এই অননুভূত পূর্ব জীবনের স্বাদ, সত্যের স্বাদ, জীবনের প্রকৃত স্বাদের যেন ছোঁয়া পাচ্ছে মানুষ। তাই নরতনু, কার উপর তিনি ভরসা করবেন? এমনতর অবস্থায় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা মাত্র 12 বছর বয়সে তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে স্বামী পদে বরণ করেছিলেন, কিন্তু স্বামী উচ্চারণ তিনি কোনোদিন করেননি। সারাটা জীবন স্বামী দেবতাকে তিনি ঠাকুর সম্বোধন করেছিলেন, ঠাকুর ঠাকুর। আর সেই ষোড়শীবালা দেবী গর্ভে ধারণ করেছিলেন অতি সাধারণ সন্তানকে নয়, পুরুষোত্তম ঔরসজাত সন্তান পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদাকে। যে পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার উপর ভরসা করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, বড় খোকা শুধু আমার সনবাই বার্থ নয়, সনবাই কালচারও বটে। সনবাই বার্থ নয়, জন্মসূত্রে সে আমার সন্তান নয়, কৃষ্টিজাত সন্তান। কৃষ্টি, কোন কৃষ্টি? সাধারণ মনুষ্য কৃষ্টি নয়, ঈশ্বর কৃষ্টি, পুরুষোত্তম কৃষ্টি। যে কৃষ্টির মধ্যে থাকবে অন্তর্জামিত্ব, যে কৃষ্টির মধ্যে থাকবে সহমর্মিতা, যে কৃষ্টির মধ্যে থাকবে সন্তান বাৎসল্য, যে কৃষ্টির মধ্যে থাকবে স্নেহ, প্রেম, ভালোবাসা, ভক্তি, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ, যা কিছু মহৎ গুণ নিয়ে একটা মানুষ পৃথিবীর বুকে প্রকৃত মানুষ রূপে আত্মপ্রকাশ করবে, তারই অনুশীলনের এক আচার্য, মূর্ত প্রতীক, মূর্ত আচার্য পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা, যাকে ঠাকুর বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায়, বড় খোকা তোদের সবকিছুই দেখবে, সবকিছু, ইহকাল পরকাল জীবনের যা কিছু সমস্তটাই বড় খোকা দেখবে। পরম পূজ্যপাদ বরদা সারাটা জীবন তাই করে গেছেন, ঠাকুরকে অনুসরণ করে গেছেন। পরম পূজ্যপাদ বরদা কিন্তু কোনোদিন ঠাকুরকে ঠাকুর ছাড়া বাবা সম্বোধন করেননি। ঠাকুর, পৃথিবীর এমনতর কোন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি এ পর্যন্ত। একমাত্র পরম পূজ্যপাদ বরদাই তার নিজের পিতৃদেবকে ঠাকুর সম্বোধন করেছেন। অন্যদিকে তারই গর্ভধারিণী মাতৃদেবী ষোড়শীবালা দেবী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, তিনি স্বামী পদে বরণ করে স্বামীকে স্বামী না সম্বোধন করে সারাটা জীবন ঠাকুর, ইষ্ট দেবতা, যার মধ্যে তিনি দেবত্বের সন্ধান পেয়েছেন, যাকে, যার দেবত্বকে তিনি গর্ভে স্থান দিয়ে, গর্ভে সন্তান রূপে স্থান দিয়ে পৃথিবীর বুকে আচার্য পদে অধিষ্ঠিত হবার যোগ্য ব্যক্তিত্বকে উপহার দিয়েছেন, সারা পৃথিবী তা লাভ করেছে। সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ যারা যারা তার সান্নিধ্যে গেছেন, পরম পূজ্যপাদ বরদার সান্নিধ্যে, তারা জীবন দিয়ে, মর্ম দিয়ে অনুভব করেছেন মর্মে মর্মে যে ইনিই ঠাকুরের এক সেকেন্ড এডিশন বই, আর কিছু নয়। যার মধ্যে ঠাকুর
আর ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র যা বলেছিলেন, বড় খোকার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা, টাকার এপিঠ আর ওপিঠ, শব্দটা ঠাকুর অনুকূল চন্দ্রেরই দেওয়া। টাকার এপিঠ আর ওপিঠ, টাকার একদিকটা চিনলে যেমন কয়েন বোঝা যায়, ওদিকটা চিনলে দেখলেও তেমনি প্রমাণিত হয় এটি টাকা। ঠিক তেমনি করে ঠাকুরকে দেখলে যেমন ঠাকুর মনে হয়, পরম পূজ্যপাদ বর্দাকে দেখলেই তেমনি ঠাকুর মনে হচ্ছে। কে এনেছিলেন? পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা। কি তার স্বামী ভক্তি, কোন সেন্টিমেন্ট বহন করতেন? একটু ঘটনা পরম্পরায় যাই। খেপুদা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের খেপু কাকা, সেদিন ভ্রাতৃদেব তিনি আদিনাথ মজুমদার নামে এক বিশিষ্ট আইনজীবীকে দিয়ে সংসারের সমস্ত বিষয় আশয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামিত একটি আম্মুক্তারনামা তিনি লিখিয়েছেন। এই আম্মুক্তারনামা পড়ে তিনি বর্মারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার সামনে যখন যান, তখন পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা এককালে আদিনাথদাকে ডেকে তিনি শুধালেন যে, একদিন যখন শুধানো হলো, তাকে জিজ্ঞেস করলেন পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, যে তুই এভাবে লিখলে কেন? এভাবে লেখার তোর কি যুক্তি হয়? তখন আদিনাথদা বলেছিলেন, আমি ঠাকুর আর ঠাকুর পরিবারের সবকে এক নজরে দেখি, আমি কাউকে আলাদা করতে পারি না, কারুর প্রতি আমার কম দৃষ্টিভঙ্গি নাই। তাই খেপু কাকার নির্দেশে আমি এটি লিখেছি, আমার অন্তর থেকে আমি এটি লিখেছি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা আদিনাথদাকে বলছেন, আমি তোর স্পর্ধা দেখে বড় বিস্মিত হই। আমি তোর লিখা যা কিছু তথ্য, তাতে আমার কোনো আপত্তি নাই, বিষয় আশয় নিয়ে যা লিখেছিস তাতে আমার কোনো বলার কিছুই নাই। কিন্তু আমি খুব ব্যথা পেয়েছি যে তুই ঠাকুর আর ঠাকুর পরিবারের সবাইকে এক চোখে দেখেছিস। ঠাকুর আর ঠাকুর পরিবারের সবাই এক, একথা তুই ভাবিস কি করে? পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা আদিনাথদাকে বলছেন, আমি 12 বছর বয়সে এসেছি, 12 বছর বয়সে এসে আজ 60 বছর প্রায় বয়স হলো আমার। এই দীর্ঘ 50 বছর প্রায় আমি ঠাকুরকে নিয়ে একসঙ্গে থাকলাম। ঠাকুরের কানা কপর্দক আমি কিছু বুঝতে পারলাম না। আমি ঠাকুরের কোড়ে আঙুলেরও সমান হতে পারিনি। আর তুই এমন ব্রহ্মজ্ঞান কবে লাভ করলি, কবে এমন পরমহংস হয়ে গেলি যে ঠাকুর আর ঠাকুর পরিবারের সবাই এক? এতে আমি বড় কষ্ট পাই। পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা আদিনাথ মজুমদারকে এই কথা বলছে। আমি ঠাকুর সম্পর্কে আলাদা সেন্টিমেন্ট তিনি বহন করেন। ঠাকুরের সঙ্গে পৃথিবীর কারুর তুলনা হয় না। ঠাকুর কে বলছেন? পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা। জগতের বুকে স্বামী সম্পর্কে এমনতর কিছু কথা, এমনতর চিন্তা ভাবনা, এমনতর সেন্টিমেন্ট যদি না থাকে, তাহলে স্বামীর কাছ থেকে উন্নত চিন্তা ভাবনা, উন্নত মেধা, উন্নত যা কিছু কৃষ্টি বাহী সন্তানকে পৃথিবীর বুকে জন্ম দিতে গেলে যা লাগে তা সম্ভব নয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা তাই প্রমাণ করলেন যে স্বামীকে দেবতা জ্ঞানে যদি পূজা করতে না পারি জীবনে, তাহলে স্বামী আবার দেবতা হয় কি করে? সাক্ষাৎ দেবতা তিনি। এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা জগতের বুকে কে? যখন পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা অন্তরালে চলে গেলেন, ঠাকুর যখন চলে গেছেন, বর্মা চলে গেছেন, বর্দা যখন অসহায়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা সম্পর্কে ঠাকুর লিখেছিলেন, আমরা তার সন্ধানও পেয়েছি। আপনারা জানেন, একটি গান সৎসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বিরূপাক্ষ রায়কে দিয়ে সুর করিয়ে গান তনুদাকে দিয়ে সুর করিয়েছিলেন, নিখিল ঘটককে দিয়ে, নিখিল রঞ্জন ঘটক এবং
বিরূপাক্ষ রায়কে দিয়ে গান করিয়েছিলেন। গানটি ছিল, প্রথম লাইনটা আমার মনে পড়ে, শ্রীপদ পঙ্কজ অলক্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে, শ্রীপদ পঙ্কজ জগত দুর্লভ জগতে বরাভয় দানিছে। ভক্ত বল্লভ গানটি আছে। ওই গানের শেষের দিকে যখন আমরা যাব, কয়েকটি লাইন অতিক্রম করলে সেখানে একটি দিশা গানের কলিতে আমরা পাই। সেটিও সুর দিয়ে গান করা হয়েছিল। লাবণ্য প্রভায় বিভূতি বিভায় জগতে বরাভয় দানিছে, দেব প্রসবিনী জগত জননী জগতে বরাভয় দানিছে। লাবণ্য প্রভায় বিভূতি বিভায় প্রকৃতি অপরূপ সাজিছে, দেব প্রসবিনী জগত জননী জগতে বরাভয় দানিছে। পরম পূজ্যপাদ বরদা শিষ্যে বর্মার সম্পর্কে কি লিখলেন, এই দুটি লাইন আমার কাছে খুব সেন্সিটিভ, মোস্ট এসেন্সিয়াল বলে মনে করি আমি জীবনে। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা কে, বরদা কে, ঠাকুর কে, এই তিনজনের যে সম্পর্ক, এই ত্রিমূর্তির সম্পর্ক আমি খুঁজে পাই না, তলিয়ে যায়। বরদা বলছেন দেব প্রসবিনী জগত জননী, কাকে বলছেন? বর্মারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মাকে বলছেন। তিনি দেবতাকে প্রসব করেছেন। কে দেবতাকে প্রসব করলেন? কে? পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা। তাহলে দেবতাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। বরদা নিজেকে দেবতা হিসেবে চিহ্নিতকরণ করলেন। বর্মাকে বড় করতে গিয়ে কোন অলক্ষ্যে তা প্রমাণিত হয়ে গেল, জগৎ তা বিস্মিত হলো, সারা পৃথিবী কম্পিত হলো। ইনি দেবতা। কোথাও পাওয়া হয়েছিল ঠাকুরকে অবতার নাকি? ঠাকুর কোথাও বলেছিলেন তিনি অবতারী, তিনি অবতারদের আগমন ঘটাবেন। আর আজকে পরম পূজ্যপাদ বরদা থেকে শুরু করে আজকে সৎসঙ্গ জগৎ তথা বিশ্ব দুনিয়া, যাকে আচার্য পরম্পরা মান মেনে আসছি আমরা সবাইকে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, আজকে পরম পূজ্যপাদ আচার্যদেব, এরা হচ্ছেন আচার্যদেব, আচার্যদেব আর পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র অবতার, আর এরা অবতারী। এই জ্ঞান করতে হচ্ছে। আজকে আমরা জগৎবাসী ধন্য, এই আচার্য পরম্পরা হিসাবে আচার্যদেবকে পেয়েছি। যে আচার্যদেব আজকে নাট মণ্ডপে বসে প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ জানার জন্য বসে আছেন। আর কারুর কিছু বলার আছে নাকি? যখন তিনি নিশ্চিন্ত হচ্ছেন যে না সকলের নিবেদন হয়ে গেছে, সেটা বেলা 12টা, বেলা 1টা হোক, 1:30টা হোক, কিংবা রাত 11টা হোক, এই এই তৃপ্তি নিয়ে তিনি উঠছেন যে আজকে তাহলে সকলের নিবেদনটা শোনা হলো, সকলকে দিশা দেখানো হলো। ইনি আচার্যদেব। তিনি কি বলছেন? বারবার তার কথার মধ্যে তিনি যেন ধরা দিয়েও ধরা দিচ্ছেন না, ঠাকুর যেন তার ভিতরে লীলা করে চলেছেন। আচার্যদেব বারবার বলছেন আমি এমন হয়ে উঠতে চাই, আমাকে দেখে যেন মানুষ ঠাকুর বলে মানতে বাধ্য হয়, আমার চাল চলন, আমার চিন্তা ভাবনা সবকিছু যেন ঠাকুরের মতো হয়। তিনি এতটা স্পর্ধা নিয়ে আমাদের সামনে উপস্থিত আজকে। আমাদেরকে তাই হয়ে উঠতে হবে। আচার্য অনুশীলনের ভিতর দিয়ে জীবনটাকে তৈরি করতে হবে। আজকে শ্রাবণ পরিক্রমার মায়েদের মাতৃ সম্মেলনের একমাত্র উদ্দেশ্য যে প্রত্যেকটি মা যেন বড়মারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার মতো স্বামী সোহাগিনী, স্বামী দরদিনী হয়ে উঠতে পারেন। স্বামী সত্তাকে যেন অন্তরে স্থান দিয়ে, স্বামী সত্তাকে যেন পৃথিবীর বুকে কৃষ্টিজাত সন্তান হিসাবে জন্ম দিয়ে স্বামীর কৃষ্টি রক্ষার গুরুদায়িত্ব বহন করে তারা যেন নিশ্চিন্ত হতে পারেন। তদুদ্দেশ্যেই আজকে মাতৃ সম্মেলন, তদুদ্দেশ্যেই আজকে শ্রাবণ পরিক্রমা। প্রত্যেকটি মা আজকে সংকল্পবদ্ধা যে তারা স্বামীকে দেবতা জ্ঞানে যেন সারাটা জীবন পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার মতো পূজা করে যেতে পারেন, ভক্তি করে যেতে পারেন, সেবা করে যেতে পারেন। যা দেখে ঠাকুর খুশি হবেন, একটা মায়ের মধ্যে সতীত্ব জাগরুক হবে। যে কথা ঠাকুর বলেছিলেন, যত গুণী থাক না মেয়ের, সতীত্ব যার নাই, কুলক্ষণা সেই জানিস দুনিয়ার বেলায়। ছেলের চেয়ে স্বামী প্রীতি, সতী নারীর জীবন নীতি ঠাকুর দিশা দেখিয়েছিলেন।
আজ পরমারাধ্যা জগজ্জননী সৃষ্টি বর্মার জীবন আলেখ্যের মূল প্রতিপাদ্য বিষয়, প্রথম এবং প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে সন্তান বাৎসল্যের চেয়ে স্বামী ভক্তিটাই মুখ্য তার জীবনে। পরমারাধ্যা জগজ্জননী সৃষ্টি বর্মার জেল খেটে আসা, হাজতে থাকা পরম পূজ্যপাদ বর্দার মিথ্যা কেসে জেল খাটা ছেলে যখন সন্তান বাড়িতে ফিরল, ঠাকুর বললেন, বর্দা প্রণাম করে উঠার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, তুই তো আইলি, ওরা কনে, ওরা মানে যারা কেস করেছিল অভিযোগীরা, তারা কোথায়? ডেকলালের দল। বর্দা বললেন, ওরা আসছে, হয়তো বাড়ি পৌঁছে গেছে। ঠাকুর বললেন, যা যা বড় ওর কাছে কি আছে, তরি তরকারি কাপড় চুপড় সব নিয়ে ওদের ঘরে দিয়ে আয়, ওদের বউ ছাওয়াল খাবে কি, ওরা তো কেস আলাতে গিয়ে ফতুর হয়ে গেছে। কোনো কথা নেই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা গিয়ে বর্মার কাছে পৌঁছালেন। বর্মাকে প্রণাম করার পর ঠাকুরকে, বর্মা বলছেন, ঠাকুর বলেছেন এগুলি নিয়ে গিয়ে আগে তার কাছে ওদের বাড়ি দিয়ে আয়, তবে গিয়ে ঠাকুর ভোগে বসবেন। বড় খোকা কেমন আছে সেটা তো খোঁজ নেওয়া হবে পরে। বড় খোকাকে স্নেহ করা হবে, অনেকদিন স্নেহ হয়নি, আদর হয়নি, যত্ন হয়নি, সে তো অনেক পরে হবে, তার তো সময় আছে। কিন্তু ঠাকুর যে আজকে উৎকণ্ঠা নিয়ে বসে আছেন, ঠাকুরের উৎকণ্ঠা দূর করতে হবে, চিন্তা দূর করতে হবে, ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করতে এক মুহূর্ত নষ্ট করা উচিত নয়। এই শিক্ষা তার মধ্যে, এই শিক্ষা তার সন্তানের মধ্যে দিয়ে সারা জগৎবাসীকে তিনি শিখালেন। আসুন দাদার ও মায়েরা, সারা জীবন চর্চা করলেও এই আদর্শ শেষ হবে না যা তিনি দিয়ে গেছেন। আমরা প্রতি মুহূর্তে এগুলিকে নিজেদের চর্চার মধ্যে, পারিবারিক সংস্কৃতির মধ্যে, পারিবারিক আলাপ আলোচনার মধ্যে এনে নিজেরা সমৃদ্ধ হয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে এগুলিকে চালিয়ে দিয়ে প্রত্যেককে সমৃদ্ধশালী এবং সমৃদ্ধশালিনী হবার সুযোগ করে দিয়ে নিজেরা নিশ্চিন্ত হই, ধন্য হই, কৃতার্থ হই। আগামী প্রজন্ম আমাদের মাধ্যমে স্থিতিপুত জীবন যাপন করার অমোঘ প্রেরণা নিয়ে তারাও বেঁচে থাকুক, বেড়ে উঠুক, তারাও ঠাকুরের সেবক সেবিকা হয়ে উঠুক। আজকের দৃষ্ট প্রসঙ্গে আমার এই একান্ত প্রার্থনা সকলের জন্য। জয় গুরু। সকলে ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। সময় অতিবাহিত হয়েছে কিনা জানি না, আপাতত মনে হচ্ছে এইখানেই আমার বিরাম নেওয়া উচিত, তাই আমি বিরাম নিচ্ছি। সময় অতিবাহিত হলে ধরে নিবেন। ফেল করা ছেলেগুলি অল্প কথাই বলতে পারে না, বেশি কথাইও উত্তর সঠিক দিতে পারে না। সেরকম একটা ছেলে আপনাদের সামনে বসে কতগুলো কথা হয়তো বা বাতুলের মতো, কিংবা পাগলের মতো, কিংবা অবুঝের মতো বলে গেল। আপনারা সমজদার মানুষ, ভক্তজন মানুষ, তাঁরই চরণাশ্রিত বিদগ্ধ ব্যক্তিত্ব আপনারা মায়েরা দাদারা সবাই সংশোধন করে নিয়ে নিজেদের জীবনে ঠাকুর, বর্মা এবং আচার্যদেব তথা আচার্য পরম্পরাকে মুখ্য করে জীবন সার্থক করিয়া আসুন সকলে মিলে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে শ্রদ্ধেয় দাদা আজকে আলোচনা করলেন যে পরম প্রেমময় শ্রী ঠাকুর এ যুগের অবতার, নরলীলা তার শ্রেষ্ঠ লীলা। ধর্মের গ্লানির সময় তিনি বারে বারে এসেছেন, এবং তিনি যখনই এসেছেন তার নারায়ণীকে, তার সঙ্গিনীকে, তিনি লীলা সঙ্গিনীকে সঙ্গে নিয়ে এসেছেন। ষোড়শীবেলা দেবী তার লীলা সঙ্গিনী, তার সঙ্গে তার বিবাহ হয়েছিল। মানুষকে দিশা দেখাতে তারা দুজন এসেছেন যে আমাদের এই যে সংসারটাকে আমরা কেমন করে বাঁচাবো, আমাদের কেমন করে স্বামী ভক্তি করতে হয়, তখনই একটা সুস্থ সন্তানের জন্ম হয়। শিশি বড় মা তা দেখিয়ে দিয়ে গেছেন, তার ঘটনা সুন্দর করে আলোচনা করলেন। এবং আমাদের তুলনাগুলো যেন এমন হয় যেন আমার ঠাকুর কেমন কেমন তা যেন সবাই বুঝতে পারে। সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাজ্যের চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার কথা শুনে তারপরে তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন। জয় জয় গুরু।